অর্থাৎ যদি বাবা অথবা মায়ের মধ্যে কোনো জিনের ডিসপুট থাকে, সেই ডিসপুট ওই বাবা অথবা মায়ের থেকে সন্তান সন্ততিতে সঞ্চারিত হয়। মানে এটা একটা জেনেটিক্যাল রোগ। অনেক রকম আমাদের জেনেটিক্যাল রোগ আছে, তার মধ্যে থ্যালাসেমিয়া হচ্ছে একটা জেনেটিক্যাল ডিসঅর্ডার। এটা মিউটেশন বা পরিপ্রেক্ষির ফলে হয়। তো আজকের দিনে থ্যালাসেমিয়া সচেতনতা এটা ভীষণভাবে ইম্পর্টেন্ট, ভীষণভাবে জরুরি। কারণ আমরা থ্যালাসেমিয়া রোগটা এমন একটা রোগ যেটা যারা থ্যালাসেমিয়া মাইনর বা থ্যালাসেমিয়া ক্যারিয়ার, তারা সারা জীবনে এই রোগটা বুঝতে পারবে না, তার কোনো বহিঃপ্রকাশ হবে না। শরীরের মধ্যে তার জিনটা আছে, কিন্তু তার কোনো বহিঃপ্রকাশ হবে না যারা ক্যারিয়ার তাদের ক্ষেত্রে। সুতরাং একজন দুজন সুস্থ স্বাভাবিক বাবা মায়ের একজন অসুস্থ সন্তান জন্মাতে পারে, সেটা বোঝা যাবে না আগে থেকে। সেই জন্য থ্যালাসেমিয়া টেস্ট করা বিবাহের পূর্বে ভীষণভাবে জরুরি। হয়তো আজকে দেখা যাচ্ছে বিভিন্ন কারণে গভর্নমেন্ট বা সরকার অনেক কিছু সচেতনতা করে থাকে। কখনো দেখা যায় ডেঙ্গু সচেতন করছে, কখনো দেখা যায় ম্যালেরিয়া সচেতন করছে, কিন্তু যে কারণেই হোক এই সচেতনতাটা হয়তো তাদের কাছ থেকে দেখা যায় না। যদিও ভারতবর্ষে প্রায় 1 কোটি লোক থ্যালাসেমিয়া মাইনর রোগে আক্রান্ত, অর্থাৎ 1 কোটি লোক থ্যালাসেমিয়া ক্যারিয়ার। এখন বিষয় হচ্ছে 1 কোটি লোক যদি থ্যালাসেমিয়া ক্যারিয়ার হয়, আমরা জানতে পারবো না। এই রুমের মধ্যে আজকে হয়তো অনেকেই আছে যারা থ্যালাসেমিয়া ক্যারিয়ার বা মাইনর, তারা আমরা বুঝতে পারছি না। কারণ মাইনরের ক্ষেত্রে কি হয়, একটা জিন খারাপ থাকে, জিন বা ক্রোমোজোম সবসময় জোড়ায় জোড়ায় থাকে, আমরা জানি। তো যখন একটা জিন বা একটা ক্রোমোজোম খারাপ থাকে, তখন আরেকটা জিন তার দৈনন্দিন জীবনে যে কাজকর্ম সেইগুলো পরিচালনা করতে সাহায্য করে। সেক্ষেত্রে সেইভাবে ইফেক্ট বা বহিঃপ্রকাশ দেখা যায় না যখন একটা জিন খারাপ থাকে, অর্থাৎ যখন তারা ক্যারিয়ার। কিন্তু দেখা যায় যখন থ্যালাসেমিয়া পেশেন্ট বা থ্যালাসেমিয়া মেজর বলা হয় তাকে, তার ক্ষেত্রে দুটো জিনই খারাপ হওয়ার জন্য তারা স্বাভাবিক সুস্থ স্বাভাবিকভাবে কাজকর্ম করতে পারে না, বা সুস্থ স্বাভাবিক তাদের বিকাশ হয় না, ফিজিক্যালি বিকাশ হয় না বা মেন্টালি বিকাশ হয় না, কোনোটাই হয় না। দেখা যাবে একজন থ্যালাসেমিয়া পেশেন্ট সে সঠিকভাবে পড়াশোনা করতে পারবে না, খেলাধুলা করতে পারবে না। অনেক ক্ষেত্রে তাদের এরকম মাথা মোটা হয়, তাদের কখনো পেট মোটা হয়, চোখগুলো বড় বড় হয়, অনেক সময় রিকেটের মতো দেখতে হয়। আমাদের কাছে ছবি আছে, আমরা সেগুলো দেখাবো। তো এইরকম হয় থ্যালাসেমিয়া পেশেন্ট। সেই জন্য আমরা সবসময় বলে থাকি যে থ্যালাসেমিয়া রোগের জন্মটা বন্ধ করতে হবে।